আপনাদের সাথে আমি গতকাল তিল বাটার রেসিপিটা শেয়ার করেছিলাম। অনেকেই দেখছি ভীষণ পছন্দ করেছেন এবং অনেকেই এই তিল বাটা বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন। আজ ভাবলাম তিলের বড়া বা তিলের পকোড়ার রেসিপিটা শেয়ার করি। তার জন্য আবারও আমি হাফ কাপ পরিমাণে তিল বাটতে বসে গেলাম। তবে অবশ্যই তিল বাটার আগে তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। তাতে কি হবে, তিলটা খুব সুন্দরভাবে কিন্তু বাটা যায়। আর ড্রাই রোস্ট করে নিলে খুব সুন্দর একটা গন্ধও বেরোয়। কাঁচা তিল বেটে খাওয়ার থেকে একটু যদি ড্রাই রোস্ট করে নিয়ে তারপর বাটা যায় তাহলে অবশ্যই স্বাদের তারতম্য তো হয় এবং খেতে ভীষণ ভালো লাগে। তবে যদি আপনারা কাঁচা তিল দিয়ে করতে চান করতে পারেন। গতকালই যেমন একটা কমেন্টস এসছে, তাতে উনি লিখেছেন যে আমি বাজারে সমস্ত মশলা ধুয়ে নিয়ে তারপর রান্নাতে ব্যবহার করি, মানে বেটে হোক বা শুকিয়ে যেভাবেই উনি রান্নাতে ব্যবহার করেন। তো উনি আমার থেকে জানতে চেয়েছেন যে তিলটাকে কি আমি ধুয়ে নিয়ে তারপর বাটতে পারি। তিল যদি একবার জলে পড়ে যায় তাহলে না তিলের সেই স্বাদটা কিন্তু আর থাকবে না। তো তিল ড্রাই রোস্ট করে নিয়ে বাটলে যে স্বাদ আসবে, তিল ধুয়ে নিয়ে তারপর যদি শুকিয়ে নিয়ে বাটা যায় তাহলে সেই স্বাদ আসবে না। কিছু জিনিসের ভেদাভেদ তো অবশ্যই থাকে, তাই না? আসলে লঙ্কা যদি আগে দেওয়া হয় রান্নাতে তাহলে কিন্তু ঝাল বেশি হয়, আবার লঙ্কা যদি পরে ব্যবহার করা হয় তাহলে ঝাল কম হয়। এটা যদি আপনারা একটু বুঝে যান তাহলে দেখবেন ভিজিয়ে নিয়ে তিল ব্যবহার করলে তার স্বাদ কেমন হবে আর ভেজে নিয়ে তিল ব্যবহার করলে তার স্বাদ কেমন হবে সেটা অনায়াসেই বুঝতে পেরে যাবেন। যাই হোক, আমি ড্রাই রোস্ট করে নেওয়া তিলটা শিলের মধ্যে নিয়ে তার মধ্যে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে প্রথমে আমি শুকনো বেটে নিচ্ছি। প্রথমে কিন্তু জল দিচ্ছি না, যেহেতু তিলটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি তাই শুকনো বাটতে কিন্তু বেশ সুবিধা হয়। যারা শিল না থাকার কারণে মিক্সিতে বাটবেন তারা কিন্তু অবশ্যই আগে শুকনো বেটে নেবেন। আমি তিল এবং পোস্ত দুটোই কিন্তু শুকনো বেটে নিচ্ছি। তিলটা বাটার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা। পোস্তটাও আমি শুকনো বেটে নিচ্ছি। আর লবণ তো অবশ্যই সাথে আছেই। সব কিছু একসাথে দিয়েও কিন্তু আপনারা মিক্সিতে অবশ্যই বেটে নিতে পারেন। শুকনো বাটলে কি হবে, খুব সুন্দর কিন্তু মসৃণ করে বাটা যায়। জল দিলে কি হবে, বড়ার ক্ষেত্রে একটু নরম ভাব হয়ে যেতে পারে। তাই যদি একটু শুকনো শুকনো করে বেটে নিয়ে তারপর অল্প করে জল দিয়ে বাটা যায় তাহলে বেশ সুন্দর একটা টাইট ভাব আসে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট। যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল কোড়া থাকে তাহলে আপনারা সেটা দিয়েও কিন্তু অবশ্যই করতে পারেন। আমার কাছে যেহেতু ডেসিকেটেড কোকোনাটটা রয়েছে সেই জন্য আমি সেটা দিয়েই করছি। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, 5-6টা কাঁচা পাকা লঙ্কা আর অল্প একটু জল। এবারে সব কিছু আবারও একসাথে ভালো করে বেটে নেব। অনেকে লঙ্কা বাটতে পারেন না, মানে লঙ্কা যদি শিলে বাটেন তাহলে তাদের হাত জ্বালা করে, তারা কিন্তু অবশ্যই মিক্সি ব্যবহার করবেন বা কোনো চামচ বা কাঠের কিছু যদি ব্যবহার করেন তাহলে দেখবেন হাত জ্বালার সমস্যাটা হবে না। আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটু শক্ত করে বেটে নিচ্ছি। শক্ত করে বাটলে কি হবে, আমাদের বড়ার যে ডোটা বা মাখাটা সেটা কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি হবে। আমি বড়াটা একটু শক্ত করে মাখতে চাই, শক্ত করে মাখলে তেলের মধ্যে দিলে সেটা কিন্তু ছেড়ে যাবে না। আর যেহেতু আমি শুকনো নারকেল কোড়া বেটেছি সেই জন্য আমি তার মধ্যে অল্প জল দিলাম। যদি আপনারা ফ্রেশ নারকেল কোড়া বাটেন তাহলে কিন্তু দেখবেন জল দেওয়ার প্রয়োজন পড়বে না, জল ছাড়াই আপনারা সুন্দর বেটে নিতে পারবেন। আমি এবার আবারও একবার ভালো করে হাত দিয়ে মেখে দিচ্ছি। মেখে নিয়ে আমি দেখে নেব আমার যতটা জলের প্রয়োজন পড়বে আমি ততটা জল ব্যবহার করব বাটার জন্য। আর যদি মনে হয় আমার জলের প্রয়োজন নেই তাহলে আমি জল কিন্তু ব্যবহার করব না। এই যে আমি একটা মণ্ড তৈরি করছি, এইভাবেও কিন্তু বড়াটা করা যায়, কিন্তু এইভাবে যদি আমি করতে যাই তেলের মধ্যে দিলে ছেড়ে যাবে। সেই জন্য খুব অল্প পরিমাণে আমি জল দিয়ে আবারও একবার মসৃণ করে বেটে নেব।
এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন আপনাদের রান্নাতে কোনো সমস্যা হবে না এবং রান্নাটাও একদম পারফেক্ট হবে। অনেক সময় দেখবেন নারকেলের বড়া যদি বানাতে যান তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ছেড়ে যায়। যদি ঠিক মতন বাটা না হয় তাহলে কিন্তু ছেড়ে যায়। সেই জন্য আমি একবার হাত দিয়ে অল্প জল দিয়ে মেখে দেখে নিলাম, তারপরে আবারও জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিচ্ছি। বাটার ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমার তিলের বড়ার জন্য বাটা ভালো করে হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প একটু চিনি দেব। চিনি দিলে বেশ একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, বড়াটা খেতে ভালো লাগবে। যদি আপনারা চিনি দিতে না চান চিনিটাকে বাদ দিতে পারেন, তবে আমি অল্প একটু চিনি ব্যবহার করি। চিনি দিলে খেতে ভালো লাগে। চিনিটা দিয়ে এবারে ভালো করে আবারও একবার মেখে নিলাম। মাখা হয়ে যাওয়ার পর এর থেকে লেবু সাইজের ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। মোটামুটি এর থেকে আমার 6টা লেচি তৈরি হবে, আর সেটা কিন্তু বেশ বড় সাইজেরই বড়া হবে। 3জন যদি থাকে 2টো করে বড়া যথেষ্ট। আপনারা আরেকটু বেশি পরিমাণে যদি তিল এবং নারকেল কোড়া ব্যবহার করেন তাহলে বড়ার পরিমাণ অবশ্যই একটু বেশি হবে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমি ওই 2 চা চামচ পরিমাণে সাদা তিল। এই তিলটা কিন্তু ড্রাই রোস্ট করা নেই, নর্মাল তিলই ব্যবহার করেছি। আর দিলাম 1 চা চামচ পরিমাণে পোস্ত দানা। এবারে বড়াগুলোকে আমি টিক্কি শেপ দিয়ে নেব। গোল গোল তো করে নিয়েছি, গোল গোল করে নেওয়ার পর হাত দিয়ে চেপে এরকম টিক্কি শেপ দিয়ে নিলাম। তারপরে ওই যে তিল আর পোস্ত দানাটা নিয়েছি সেটা দিয়ে কোট করে নিচ্ছি। এইভাবে যদি কোট করে বানানো হয় তাহলে দেখতেও সুন্দর লাগে, আর মুখে যখন পড়বে তখন বেশ সুন্দর একটা ক্রাঞ্চিনেস আসে, তাতে খেতে আরও বেশি ভালো লাগে। প্রত্যেকটা বড়া আমি ওইভাবে কোট করে নিয়েছি। এবারে বড়াগুলোকে ভাজবার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে ভাজলে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে এবারে একটা একটা করে বড়া গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে বেশ একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবেন না, কারণ তিল যদি আবার পুড়ে যায় তাহলে একটু তেতো ভাব হয়ে যাবে। তাই বেশ একটু হালকা ভাজা হয়ে গেলেই তুলে নেবেন। তৈরি হয়ে গেল গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য তিল নারকেলের বড়া। এইরকম মুচমুচে বড়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার তো এরকম বড়া খেতে ভীষণ ভালো লাগে। এই বড়া থাকলে আর আমার মনে হয় না কিছু লাগবে। এইরকম তিল নারকেলের বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজ তাহলে আসি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।